আমাদের পরিবারে বা কাজের জায়গাতেও অনেক সময় আমাদের এমন কয়েকজন লোকের সঙ্গে কথা বলতে হয় বা প্রত্যেক দিন তাদেরকে ডিল করতে হয়, যাদের কথাবার্তা বা ব্যবহার আমাদের জীবনে বিষের মতো বা টক্সিনের মতো কাজ করে। তো এরা খুব টক্সিক পিপল, এবং গবেষণা এদের নাম দিচ্ছে হ্যাসলার। খুব সাম্প্রতিককালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, দ্য প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা পিএনএস বলে একটি জার্নালে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা যত বেশি এই টক্সিক মানুষজনের পাল্লায় পড়ছি বা তাদেরকে ডিল করছি, তত আমাদের টেলোমিয়ারের এজিং হচ্ছে বা টেলোমিয়ার ক্ষয়ে যাচ্ছে, আমাদের এজিং হচ্ছে এবং আমাদের বয়স কমে যাচ্ছে। তো এই টেলোমিয়ারটা কী? ক্রোমোজোম তো আমরা সবাই জানি, এক্স 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 ওয়াই ক্রোমোজোমের বিষয়ে আমরা সবাই জানি। তো এই টেলোমিয়ার হচ্ছে আমাদের ক্রোমোজোমের রক্ষা কবচ। আমাদের যত কোষ বিভাজন হয়, যত বয়স বাড়ে আস্তে আস্তে, তো এই টেলোমিয়ারটা ছোট হতে থাকে। তো এই জার্নালে যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এই টক্সিক লোকদের সঙ্গে থাকলে আমাদের যে স্ট্রেস লেভেল বাড়ে, তাতে আমাদের টেলোমিয়ার বেশি মাত্রায় ক্ষয়ে যাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই লোকগুলোকে কি আমাদের পক্ষে অ্যাভয়েড করা সম্ভব? সম্ভব কিন্তু নয়। মানে প্রত্যেক দিনই অফিসে গিয়ে আপনার মনে হবে যে এই লোকটা যে কথা বললো বা আমার ঊর্ধ্বতন যেভাবে আমাকে কথা বললো, আমি সেটার যোগ্য নই। আমি তো কাজ করছি, তাও আমাকে কেন এত খারাপভাবে কথা বলা হচ্ছে? বা অনেক সময় পিছনেও অনেকে এমন ধরনের কথা বলে যেগুলো নেওয়া যায় না। যখন শোনা যায় মনে হয় যে সত্যি বিষাক্ত মানুষ, টক্সিক পারসন তো বটেই। বাড়িতেও অনেক সময় অনেক লোকজন আমাদের সঙ্গে এমনভাবে কথা বলে বা কিছু করে, সেটা আমাদের খুব খারাপ লাগে। তাহলে কি এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই? বা এই টক্সিক পিপলদের ইনডিউস যে স্ট্রেস আমাদের মধ্যে আসছে, সেটা তাহলে জুঝবার উপায় কী? আমি নিজেও পারি না। তাও ছোট ছোট কয়েকটা জিনিস, মানে আপনাদেরও যদি এর বাইরে অন্য কোনোভাবে বা অন্য কোনো পন্থায় আপনারা এদের সঙ্গে যুদ্ধ করে থাকেন, সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমার সেটা খুব কাজে লাগবে। দু তিনটে ছোট জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে, এই মানুষজনকে, এই ধরনের বিষাক্ত মানুষজনকে ডিল করার একটা বড় উপায় হচ্ছে ধৈর্য ধরা। মানে তারা যখন চিৎকার করছে বা তারা যখন কষ্ট দেওয়ার মতো কথা বলছে, তখন সেটা অ্যাবজর্ব করা বা সহ্য করা, সহ্য ক্ষমতা বাড়ানো। মানে চড় মারছে সেখানে গাল এগিয়ে দেওয়া নয়, কিন্তু আমার হাতে যাতে চড়টা না ওঠে বা আমি যাতে অল্পের ওপর দিয়ে কোনো রিয়াকশান না দেখিয়ে বেরিয়ে আসতে পারি, সেই প্র্যাকটিসটা করা। তো সেটা তো সুস্থ মস্তিষ্কে করা যায় না। মানে আমাদের এখন স্ট্রেস লেভেল যা, কাজের ক্ষেত্রে, ছোটো বাচ্চা মানুষ করার ক্ষেত্রে, বাড়িতে সব কিছু সামলে আমাদের স্ট্রেস লেভেল বিশাল বেশি। তো কিন্তু এই টেলোমিয়ারের এজিংয়ের যে ঘটনাটা বা যে পুরো বিজ্ঞান ওই গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু বেশ চিন্তার। মানে আমরা সাধারণ মানুষ সেটা জানি না, কিন্তু আস্তে আস্তে আমাদের বয়স যদি কমে আসে, আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকে এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে সঠিকভাবে তৈরিও করে যেতে পারবো না। তো আমরা জানি কীভাবে স্ট্রেস কমানো যায়, কীভাবে ধৈর্য বাড়ানো যায় বা কীভাবে সহ্য ক্ষমতা বাড়ানো যায়, সেগুলো আমরা সবাই জানি। মেডিটেশন করতে হবে, নিজের মনকে ভালো রাখতে হবে, মাঝে মাঝে ঘুরতে যেতে হবে, এগুলো আমাদের সব জানা, কিন্তু সবসময় আমরা সেটা করে উঠতে পারি না। তিনটে খুব সামান্য জিনিস, মানে আমি একটু একটুভাবে সেটা চেষ্টা করছি এবং ফল পাচ্ছি, তাই আমি সেটা একটু সকলের সঙ্গে শেয়ার করছি। এবং আমি বারবারই বলছি, আপনাদের যদি অন্য কোনো উপায় জানা থাকে আপনারা সেটা শেয়ার করবেন। তো তিনটে জিনিস। একটা হচ্ছে যে না বলতে শেখা। খুব কষ্ট করে আমি এটা করার চেষ্টা করছি। সবার মন রেখে চলা যাবে না। আমার যদি কোনো দিন দরকার থাকে বা কোনো দিন মনে হয় যে আমি আর স্ট্রেচ করতে পারছি না, আমার ঊর্ধ্বতনকে আমাকে না বলতে হবে, এবং তার জন্য যদি সেই বছর অ্যাপ্রাইজালে আমার 500 টাকা কম বাড়ে, সেটা আমাকে মেনে নিতে হবে, তো টেলোমিয়ারকে বাঁচানোর জন্য। তো খারাপ লাগবে, কিন্তু সেই খারাপ লাগাটাকে পার হয়ে আসতে হবে। এবং সব জায়গাতেই, মানে সেটা পরিবারের ক্ষেত্র এবং সব কিছুর ক্ষেত্রে, এটা আমি বলছি না, এটা অনেক বড় মানুষজনরাও বলছেন, যেটা আমি একদমই রাখতে পারি না। বিভিন্নভাবে সব জায়গা ম্যানেজ করার চেষ্টা করি, কিন্তু সেটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি। একদিনে তো হবে না। না বলতে শেখা। দ্বিতীয় হচ্ছে ঘুম। ঘুমটা আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ। তো অনেক সময় আমাদের হয়, উইকেন্ডে আমারও হয়,
রাতে হয়তো কোনো গল্পের বই নিয়ে বসলাম, সেটা পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। বা হয়তো অনেকেই যারা সিনেমা দেখা পছন্দ করেন, কোনো সিনেমা নিয়ে বসলেন, সেটা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, 2টো বেজে গেল। 2টোতে শুয়ে আপনি কিন্তু 6টায় উঠতে পারবেন না। মানে এই প্র্যাকটিস যদি কন্টিনিউয়াস রাখা হয়, হ্যাঁ আমি জানি অনেকে কম ঘুমিয়ে পারে, কিন্তু ফর লং টার্ম টেলোমিয়ার কিন্তু জবাব দিয়ে দেবে, এবং সেই জায়গাতে এত ধরনের রোগ বাসা বাঁধবে শরীরে যে সেটা কিন্তু আমরা সামলাতে পারবো না। তো আমি যদি 2টোতে শুই, আমার যখন ঘুম ভাঙবে তখন আমাকে উঠতে হবে। তো সেক্ষেত্রে আবার পরের দিন যদি তাড়াতাড়ি অফিস যাওয়া থাকে, আমি সেদিন সিনেমা দেখতে বসবো না, বা গল্পের বইয়ে সে এমন জায়গাতে আমাকে পজ করতেই হবে যাতে আমার ঘুমটা কমপ্লিট হয়। 2 নম্বর। আর তৃতীয় খুব ইম্পর্ট্যান্ট জিনিস, মানে আমাদের মস্তিষ্ককে প্রচণ্ডভাবে অ্যাক্টিভেট করে রাখে মোবাইলের ইউসেজ। তো ঘুমোনোর আগে মোবাইল না দেখা এবং মোবাইলটাকে মাথার কাছে না রাখা, এটা আমি আগেও বলেছি। এটা আমি অনেক ক্ষেত্রেই মানতে পারি না। সকালে উঠে হঠাৎ করে দেখি হয়তো কিছু পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, মোবাইলটা পাশেই রয়ে গেছে। তো ঘুমের আগে মোবাইল না দেখা, এটা সবাই বলছে। তো এবং যদি মনে হয় যে অ্যালার্ম দিতে হবে, তাহলে দূরে রাখা এবং দূরে উঠেই অ্যালার্মটা বন্ধ করা। আর যদি একদম কানের কাছে অ্যালার্ম রাখতে হয়, তো ঘড়িতে অ্যালার্ম রাখা। যদিও এগুলো সবই জ্ঞানবাণীর মতো শোনাচ্ছে, এবং আমি জানি আমাকেও যখন কেউ এগুলো বলে আমার জ্ঞানই লাগে, কিন্তু বিশ্বাস করুন, এই যেহেতু আমাদের প্রত্যেক দিনই কিছু কিছু নতুন পেপার পড়তে হয়, জার্নালের সঙ্গে ঘাটাঘাটি করতে হয় জার্নালগুলোকে নিয়ে, এই পেপারটা পড়ে বা এই গবেষণাপত্রের বিষয়টি জানতে পেরে আমি সত্যিই খুব আশঙ্কা করছি আর কি, মানে আতঙ্কিত, যে কিভাবে এই ছোট ছোট লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে যদি আমরা একটুখানি নিজেদের সচ্ছল, মানে কি বলবো, নিজেদের ভালো থাকাটাকে আরও একটু ভালোভাবে নিয়ে যেতে পারি, বা নিজেদের বয়সটাকে আর একটুখানি যদি সঠিকভাবে বেঁচে থাকার চেষ্টা করতে পারি এই ছোটো ছোটো জিনিসগুলোকে মাথায় রেখে, তাহলে কিন্তু আমাদের সত্যি, মানে দেখবেন মনও ভালো থাকছে, সব কিছুই থাকছে। তো তাহলে না বলতে শেখা, আমাদের রাত কম জাগা বা রাত জাগলেও ঘুমটাকে পুষিয়ে নেওয়া, মানে এমন না যে আমি সকালে উঠলাম, পরে কোনো একটা সময় হয়তো দুপুরে আমার সময় আছে, আমি তখন একটু ঘুমিয়ে নিলাম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, মোবাইল ঘুমের আগে না দেখা, মোবাইল মাথা থেকে দূরে রাখা। এগুলোতে যেটা হবে, আমাদের সামান্য হলেও ওই যে খারাপ জিনিস বা টক্সিক লোকদের যে আউটবার্স, সেটাকে সহ্য করার ক্ষমতাটা বাড়বে। এবং সব সময় তো সহ্য করা সম্ভব হয় না, মুখ দিয়ে 2-1 কথা বেরিয়েও যায়, কিন্তু সেই লাগামটা যদি আমরা দিতে পারি কিছুটা হলেও, তাহলে দেখবেন নিজের মনটা ভালো থাকবে। মানে প্রত্যুত্তর সবসময় যে ইতিবাচক হয় সেটা নয়। তো কিছু ক্ষেত্রে যদি আমরা অ্যাবজর্ব করে নিই, এবং আমরা যারা অনেকেই ভিতর থেকে খারাপ হতে পারি না, বা সেটা আমাদের রক্তে নেই, বা উত্তরের খারাপ প্রত্যুত্তর আমরা দিতে পারি না, তাদের সত্যিই খুব কষ্ট হয়। তো এই জিনিসগুলো করলে আমার মনে হয় একটু হলেও আমাদের ধৈর্য বা খারাপ লাগাটা কমবে। তো আমরা যদি মনের মধ্যে সারাক্ষণ বলি যে স্ট্রেস কমান আর টেলোমিয়ারকে বাঁচান, তাহলে এই পন্থাগুলো আমাদের মনে আসবে এবং আমরা সেগুলো চেষ্টা করব। আপনাদের যদি আরও কোনো উপায় মনে হয় যে এই ধরনের টক্সিক লোকজনদেরকে ডিল করার জন্য আপনাদের কাছে আছে, আপনারা জানান, এবং সেটা তাহলে আমিও প্রয়োগ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই মেধা চ্যাট বক্সে। আবার পরবর্তী পর্বে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা, নতুন কোনো সমালোচনা, বা নতুন কোনো ব্যক্তির গল্প নিয়ে। নমস্কার।